ভাইয়া, প্রথমে আপনার নামটা জানতে চাইবো। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান সোহাগ। আপনার এই ব্যবসার যে যাত্রাটা কিভাবে শুরু হয়েছে বা ব্যবসার পরিকল্পনাটা কিরকম ছিল সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিছি। প্রশিক্ষণ নেওয়ার পর আমি এই প্রতিষ্ঠানটা চালু করি। আমি নিজে প্রথমে প্রশিক্ষণ নেওয়ার পর আমি নিজেও ছাত্রদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো ওই ধরনের একটা পরিকল্পনা তৈরি করার পর আমি নিজে তো কাজ করি এবং আমি অন্যদেরকেও কাজ শিখাই। আমার স্টুডেন্ট আছে, ওদের কাজ শিখাই। ওরাও কাজ শিখে অনেকে দেশের মধ্যে কাজ করতেছে, কেউ বিদেশে কাজ করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেছে। ওরাও এখন নিজেরা একটা আত্মনির্ভরশীল হয়েছে। 1 লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করছিলাম। সে পুঁজিটা আমি একটা সমিতির থেকে লোন নিয়েছিলাম। লোন নেওয়ার পর তারপর আমি আস্তে আস্তে এক সময় অনেক ধরনের যে সমস্যাগুলো হচ্ছে রাজনৈতিকভাবে, তারপরে অর্থনৈতিকভাবে যেই সমস্যাগুলো হচ্ছে, দেখা গেছে যে 15 দিন 1 মাস আমরা দোকানদারি করতে পারি নাই। তো যার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের অনেক সময় ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে। ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা সম্ভব। আর নিজেকে সবসময় চিন্তা করতে হবে যে আমি নিজের জন্য কিছু করব এবং অন্যের জন্য কিছু করব। যদি এই ধরনের চিন্তা যদি থেকে থাকে তাহলে অবশ্যই সে নিজেও একজন সফল উদ্যোক্তা হবে এবং অন্যকেও সে উদ্যোক্তা বানাতে পারবে বা তাদেরকে কাজ করার ইয়ে করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সততা থাকতে হবে। সততা যদি থাকে তাহলে সে একজন সফল উদ্যোক্তা হতে পারবে। আর উদ্যোক্তা হওয়ার জন্য যেটা পুঁজি সেটা তো লাগবেই। আর উদ্যোক্তা হওয়ার জন্য যে জিনিসটা আছে, যুব উন্নয়ন থেকে অনেক ধরনের প্রশিক্ষণ হয়। যুব উন্নয়ন থেকে যেমন তাহলে আমার মতো এরকম যারা উদ্যোগ নিতে চায় তারাও যদি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেয় তাহলে তারাও একজন ভালো উদ্যোক্তা হতে পারবে। দর্শক, এই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের অভিজ্ঞতার কথা চলুন শুনে আসি। আমার নাম অন্তর প্রসাদ। আমি মোবাইল মেডিকেলের একজন স্টুডেন্ট। আমি গত 3 মাসের মধ্যে আমি মোবাইল মেডিকেলের একটা কোর্স করছি। কোর্সের মাধ্যমে আমি কাজটা শিখে এখন বর্তমানে মোবাইল মেডিকেলে কাজ করতেছি। এখন আমার একটা বাজেট আছে, যার কারণে আমার ফ্যামিলিকে চালাতে পারতেছি। আমার নাম মোহাম্মদ মুফিদুর রহমান। আমি আগে একটা ছোট জব করতাম। মাঝে জব করতে আমার পরিশ্রম হয়ে যাচ্ছে এবং আমি একটা স্ট্রোক করি। আজ থেকে প্রায় বছর আগে আমি একবার স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমি জবটা করতে পারিনি। তারপর আমি মোবাইল মেডিকেলে যোগাযোগ করে আমি এখানে ট্রেনিং নিই। এখানে আমি কাজ করি আজকে প্রায় 3 বছর। এভাবেই আমি আমার ফ্যামিলির সহযোগিতা করে যাচ্ছি। প্রিয় দর্শক, এই পর্ব থেকে আমাদের শিক্ষণীয় ছিল উদ্যোক্তাদের জীবন কণ্টকাকীর্ণ হলেও সাহস এবং অধ্যবসায়ের মাধ্যমে তারা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হন। এজন্য আমাদের সকলের উচিত হবে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার পথে